Hello guys and welcome back to this channel Bengali Job 24। আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তুটা তোমরা সকলেই থাম্বনেলে দেখেছো, তাও আমি একবার রিপিট করে দিচ্ছি। জিডিএসদের ক্ষেত্রে অ্যাডহকের এফেক্ট, এই অ্যাডহকের ক্ষেত্রে কি অ্যাডভান্টেজ বা কি ডিসঅ্যাডভান্টেজ হয়, অ্যাডহক জিনিসটাই বা কি, এতে কি স্যালারির কোনো এফেক্ট পড়ে থাকে, এই যে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো তাহলে চলে আসা যাক আজকের আমাদের মেন ভিডিওটাতে। ফার্স্টে বলি যে অ্যাডহক জিনিসটা কি। কোনো এমপ্লয়ি যখন কোনো অফিসে কাজ করছে, এবার তার ওপরের পোস্টে যদি অনেক পোস্ট ভ্যাকেন্ট থাকে, কেন ভ্যাকেন্ট হবে? কারণ রিটায়ারমেন্টের জন্য বা কেউ যদি ট্রান্সফার নিয়ে চলে যায় বা কেউ অন্য কোনো জব পেয়েছে বলে সেই জবটা ছেড়ে দেয়, এবং বিভিন্ন কারণের জন্য সেই পোস্টগুলো ভ্যাকেন্ট হয়। সঙ্গে সঙ্গে সেই সকল পোস্টগুলো কিন্তু ফিল করা পসিবল হয় না। এবার কী করা হয়, অনেক সময় সেই নিচের যে পোস্টের লোকগুলোকে আছে তাদেরকে কিছুদিনের জন্য, পার্মানেন্টলি নয়, একটা টেম্পোরারি বেসিস কিন্তু সে উপরের পোস্টে কিন্তু তুলে দেওয়া হয়। কতদিনের জন্য সেটাও আমরা সামনে ভিডিওতে জানবো। এবার এই যে প্রসেস, এটা কি বলা হয়ে থাকে অ্যাডহক। এটা শুধু জিডিএসদের ক্ষেত্রে না, অনেক সময় ইন্সপেক্টর র্যাঙ্কেও কিন্তু হয়ে থাকে। আমাদের অফিসেই কোনো ইন্সপেক্টর নেই। এবার কি হয়েছে না, যারা এসে আছে তাদের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে কোন এসে হলো হুইলিং। অনেকে সেটা বলেছে আমি হুইলিং বা আমি হুইলিং, তাদের মধ্যে কোনো একটা এসেকে সেই ইন্সপেক্টর পদের জন্য কিন্তু তুলে দেওয়া হয়েছে। এটা কী হয়েছে না, অ্যাডহক। এটা কাদের অ্যাডহক হয়েছে? এটা হলো ইন্সপেক্টর অ্যাডহক হয়েছে বা এসের অ্যাডহক হয়েছে। এবার আমরা জেনে নেব হলো জিডিএসের অ্যাডহকটা কী করে হয় বা এটা কেমন টাইপের জিনিস। জিডিএস বা যে কোনো পোস্টের অ্যাডহক মূলত দুইজনের ওপর ডিপেন্ড করে থাকে। এক, যাকে অ্যাডহক করা হবে তার নিজের হুইলিং। সে যদি নট হুইলিং হয়, সে যদি না চায় অ্যাডহক হতে, তাহলে তো তাকে অ্যাডহক করা হয় না। এবার সে যদি উইলিং থাকলে কি অ্যাডহক হবে না। তার অফিসের যদি প্রয়োজন হয় যে না আমাদের ওপরের কোনো স্টাফ দরকার, এই স্টাফ এবার নেই, এই স্টাফের লোক আমাদের দরকার, এবং সেই যে ডিভিশনের হেড তাতে যদি সম্মতি দেয়, তাহলেই কিন্তু এই যে প্রসেস, সেই গোটা প্রসেসটা কিন্তু সম্পন্ন হয়। ডিভিশনের যে হেড অর্থাৎ এসএসপিও বা এসএসআরএম যদি সিগনেচার না করে বা যদি সম্মতি না দেয়, তাহলে কিন্তু এই প্রসেসটা ফুলফিল হবে না। যদি অফিসের রিকোয়ারমেন্ট থাকে তাহলেও কিন্তু হবে না। এই ডিভিশনের হেডের কিন্তু সম্মতি একান্তই প্রয়োজন এই গোটা প্রসেসটার ক্ষেত্রে। তো আশা করি তোমরা এই অ্যাডহকের বিষয়টা বুঝতে পেরেছো। যদি এই নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর অন্য কোনো টপিক নিয়ে তোমরা ভিডিও যদি চাও তাহলেও তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে ও এরকম ইউজফুল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলে আসা যাক যে এই অ্যাডহকের বেনিফিট কী কী সেটার ক্ষেত্রে। অ্যাডহকের ক্ষেত্রে তোমাদের মেন যে বেনিফিটটা হয়ে থাকে সেটা হয়ে থাকে হলো তোমাদের স্যালারির ক্ষেত্রে। এখানে অনেক পোস্টের অ্যাডহক হলো, আমরা মেনলি জিডিএসের অ্যাডহক নিয়ে ভিডিওটাতে আলোচনা করব। আর যদি ডিসঅ্যাডভান্টেজ বলতে হয় তাহলে তোমাদের যদি লেভেল 1-এই জয়েন করো বা লেভেল 2-তেই জয়েন করো না কেন, তোমাদের 4 ঘন্টা বা 5 ঘন্টা যত ঘন্টারই ডিউটি হোক না কেন, তোমাদের যদি অ্যাডহক হয় তাহলে তোমাদের একটা এমটিএসের ওয়ার্ক করতে হবে। এমটিএসকে যা যা কাজ করতে লাগে, আর এমটিএসের যেহেতু ডিউটি হয়ে থাকে 8 ঘন্টা, তাই তোমাদেরকেও কিন্তু 8 ঘন্টার ডিউটি করতে লাগবে। সো আশা করি টোটাল যে ডিটেলসটা সেটা তোমরা বুঝতে পারলে, কী কী বেনিফিট আছে আর কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে এই অ্যাডহকের ক্ষেত্রে। তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে যদি এমটিএসে এটা অ্যাডহক করা হয় তাহলে কি আমরা পুরোপুরি এমটিএসের স্যালারি পাবো নাকি কিছু কম বা বেশি পাবো? সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিওতে সামনে আলোচনা করছি। তার আগে আরও 2-3টে টপিক একটু তোমাদেরকে বলে রাখি। এবার একটু বলি এই অ্যাডহকের টাইম পিরিয়ড বা টাইম লিমিট, অর্থাৎ কত দিনের জন্য করে। এটা কি আজীবনের জন্য, 1 বছরের জন্য, 1 দিনের জন্য? এটা মেনলি হয়ে থাকে 89 ডেজ। কেন 89 ডেজ, কেন 90 ডেজ কেন নয়? কারণ অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল, কোনো পোস্টে তোমরা যদি 3 মাস যদি কাজ করো তাহলে তোমরা সেই পোস্টটাতে
পার্মানেন্ট বা স্থায়ী হয়ে যাও। আর যেহেতু তোমাদের এক্ষেত্রে টেম্পোরারি বেসিসে কিন্তু প্রমোট করা হয়ে থাকে, অর্থাৎ অ্যাডহক করা হয়ে থাকে, তাই তোমাদের 89 ডেজের জন্য করা হয়ে থাকে। তারপর একদিনের জন্য তোমাদের নিচে নামিয়ে দেয়, যদি প্রয়োজন হয় তাহলে তোমাদের আবার কিন্তু 89 ডেজের জন্য অ্যাডহক করা হতে পারে। আর যদি প্রয়োজন না হয় তাহলে তোমাদের আবার জিডিএস পদে যেরকম তোমরা কাজ করছিলে সেরকম কাজে তোমাদেরকে আবার নিয়োজিত করা হবে। সো আশা করি টোটাল ডিটেলসটা তোমরা বুঝতে পেরেছো। এবার যে মেন বিষয়টা বলি, যে তোমাদের স্যালারির ক্ষেত্রে কীরকম এফেক্ট পড়বে এই অ্যাডহকের ক্ষেত্রে। তোমরা এবিপিএম, বিপিএম বা মেলম্যান যে কোনো পোস্টেই কাজ করো না কেন, প্রত্যেকটা পোস্টের তুলনায় কিন্তু এই অ্যাডহক জিডিএসের স্যালারি বেশি হয়ে থাকে। কারণ এটা তোমাদের যেহেতু একটা এমটিএসের কাজ করাচ্ছে, তোমাদের কাজের টাইম লিমিটটা যেহেতু 8 ঘন্টা করে দেওয়া হচ্ছে, ওই জন্য তোমাদের কিন্তু স্যালারিটাও বাড়ানো হয়ে থাকে। তাহলে কি তোমাদের পুরোপুরি এমটিএসের স্যালারি দেওয়া হয়ে থাকে? অ্যান্সার হলো না। তাহলে কীরকম স্যালারি দেওয়া থাকে সেটা নিয়ে একটু বলি। তার আগে কিন্তু বলে রাখি, এটা কিন্তু তোমাদের পুরোপুরি অফিসের প্রয়োজন ও ডিভিশনের যে হেড তার কিন্তু অনুমতিতেই হবে। তাদের যদি অনুমতি না থাকে বা যদি অফিসের প্রয়োজন না থাকে, তাহলে কিন্তু তোমাদের উইলিং থাকা সত্ত্বেও কিন্তু এই অ্যাডহকটা হবে না। চলে আসছে হলো অ্যাডহক জিডিএসদের কীরকম স্যালারি দেওয়া হয়ে থাকে আজকে 2022 সালে, সেইটার হিসাবটা নিয়ে। জিডিএস বিপিএম বা জিডিএস এবিপিএম প্রত্যেকের স্যালারি নিয়েই কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে, এবং এমটিএসের স্যালারি প্রত্যেকটা সিটি বেসিস এক্স ওয়াই ও জেড তাদের কত স্যালারি হবে, কীরকম স্যালারি হেরফের হবে সেই নিয়েও এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেইটা দেখে নিতে পারো। এবার বলি এমটিএসের স্যালারির ক্ষেত্রে কী হয়ে থাকে। তাদের বেসিক পে, ডিএ, এইচআরএ, টিএ এবং ডিএ অন টিএ এই কটা জিনিস কিন্তু দেওয়া হয়ে থাকে। কিন্তু যারা অ্যাডহক জিডিএস তাদের এমটিএসের পুরোপুরি স্যালারি না দিয়ে শুধু বেসিক পে, অর্থাৎ এমটিএসের যে বেসিক পে স্টার্টিংয়ে হয়ে থাকে 18,000, সেই বেসিক পেটা ও বর্তমানে যেই ডিএটা চলছে, এখন বর্তমানে 37% ডিএ চলছে। জানুয়ারি মাসে 3% ডিএ অ্যানাউন্সমেন্ট হওয়ার পর তাহলে বেসিক পে 18,000, তার উপর বর্তমানের 37% ডিএ, দুটোকে হিসাব করলে দাঁড়াচ্ছে হলো ডিএ 6,660 টাকা এবং বেসিক পে 18,000, দুটো যোগ করলে আমাদের আসছে হলো 24,660 টাকা। এটা হলো তোমাদের গ্রস পে। এটা কিন্তু তোমাদের নেট পে বা ইন হ্যান্ড পে না। এখান থেকে কিছু অ্যামাউন্ট ডিডাকশন হবে, ডিডাকশন হবার পর তোমাদের মোটামুটি কিন্তু 24,000-এর কাছাকাছি স্যালারি আসবে যদি এই অ্যাডহক করা হয়ে থাকে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমাদের পার মান্থের স্যালারি। সো এই ছিল টোটাল অ্যাডহক জিডিএসদের নিয়ে ডিটেলসটা। ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলেই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং এরকম ইউজফুল ভিডিও ইন ফিউচার দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড জয় হিন্দ।